গুমের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী নয়, যুক্ত ছিল ডিজিএফআই, এনএসআই, র্যাব ও ডিবির কিছু সদস্য। বুধবার জাতিসংঘের গুম বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন মেজর জেনারেল হাকিমুজ্জামান। সেনাবাহিনীতে সংযুক্ত থাকা অবস্থায় কেউ গুমের সঙ্গে জড়ায়নি বলেও মনে করেন তিনি। আলোচনায় অংশীজনেরা বলেন, গুমের সঙ্গে সম্পৃক্ত অনেকেই এখনো স্বপদে বহাল। আরও জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। জাতিসংঘের গুম বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে ভুক্তভোগী সেনা, পুলিশ, বিভিন্ন বাহিনীর সদস্য ও নাগরিক সমাজের প্রতিনিধিদের এই বৈঠক। নিজেদের শেষ সময়কার অসহায়ত্বের কথা তুলে ধরেন গুমের শিকার ভুক্তভোগীরা। তার সঙ্গে সঙ্গে প্যান্টের বেল্ট আমার হাত দেয়, আর একজন আমার টি-শার্ট গেঞ্জি পরিহিত ছিল, গেঞ্জিটা আমার মুখের উপর তুলে দেয়, শরীর থেকে মুখ ঢেকে দেয়। এই মুখের উপর আমার সেই সময় অনেকগুলা বক্সেন মারে, আমার ঠোঁটটা কেটে গেছিল দাঁতনে, এবং মানে ধীরে ধীরে বলে, আমরা র্যাবের লোক, যদি কথা বলিস তাহলে মেরে ফেলাম। গত শাসনে আমরা প্রতিনিয়ত শুনতে পেতাম যে কাউকে না কাউকে উঠে নিয়ে গেছে। বিশেষত ঢাকার গল্পগুলো তবুও মানুষের কাছে উঠে আসে, কিন্তু তৃণমূলে বা ঢাকা থেকে একটু দূরে দেশের দূরবর্তী অঞ্চলগুলোতে এই ঘটনাগুলো কখনোই মানুষের কান পর্যন্ত পৌঁছায় না। কি অত্যাচার আমাদের উপর করা হয়েছে! রাত্র দিন 24 ঘন্টা আমাদেরকে এক পায়ে খাড়া রাখা হয়েছে, চোখ বেঁধে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে সেনা সদরের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মেজর জেনারেল হাকিমুজ্জামান। বলেন, বিগত দিনে গুমের সঙ্গে যুক্ত ছিল না সেনাবাহিনী। ডিজিএফআই আর আর্মি এক বিষয় নয়, গুমের সঙ্গে জড়িত ছিল র্যাব, এনএসআই সহ অন্যান্যরা। বাংলাদেশ সেনাবাহিনী গুমের সাথে কোনোভাবেই জড়িত নয়। Most of the disappearance happened by the DGFI and RAB. এদিকে গুম কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে কাজ করার কথা জানান পুলিশের প্রতিনিধি শারমিন আক্তার। With the cooperation of ICT and Enforced Disappearance Commission, we are trying to overcome the overall situation. গুম বিষয়ক তদন্ত কমিটি গঠন হওয়ার পর থেকে আমরা তাদের সাথে কাজ করে যাচ্ছি এবং এখন পর্যন্ত আমাদের কাছে যতগুলো অভিযোগ এসেছে আমরা সেগুলো নিয়ে কাজ করছি। Some information that we are recently collecting to our field level. আলোচনায় সর্বসম্মতিক্রমে সকল বাহিনীকে রাজনীতিমুক্ত রাখার উপর জোর দেওয়া হয়। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।